ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাদিকুর রহমান এবং সাদিকের কাছ থেকে জানতে চাইব, সাদিক, আপনার প্রতিবেদনে দেখতে পাচ্ছিলাম যে ভবন নির্মাণে অনিয়ম হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও আসলে তারা বলছেন যে কাউন্সিলিং করা হচ্ছে। এই কাউন্সিলিংয়ের মাধ্যমে কি সমাধান সম্ভব? এছাড়া কি কোনো কর্মসূচি আপনার নজরে পড়েছে? এটা বলছেন আর কাউন্সিলিং এর কথা বলা হচ্ছে, কারণ হচ্ছে যে মানুষ যেন সচেতন হয়। আসলে যেই সমস্যাটা একটু যদি আমি ব্যাখ্যা করি তাহলে হচ্ছে এই যে গত এক দশক ধরে যেসব ভবনগুলি নির্মিত হয়েছে, ময়মনসিংহে বহুতল ভবন হয়েছে অনেকগুলো, যেমন 16 তলা 18 তলা। এই ভবনগুলি যে নির্মিত হয়েছে এখানে অনুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন নেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনিয়ম ছিল, আবার যারা অনুমোদন নিয়ে আবার সেই অনুযায়ী ভবন করেননি, নির্মাণ করেননি, সেখানে আবার যারা ভবন নির্মাণ করেছে ভবন মালিক তাদের সমস্যা ছিল। অর্থাৎ হচ্ছে এখানে দুপক্ষই দায়ী। এক্ষেত্রে আমি একটু ব্যাখ্যা করে বলি যে এখানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় যেসব ভবনগুলি হয়েছে সেগুলি যতটুকু রাস্তা প্রয়োজন সেই রাস্তাটুকু নেই, অথচ এখানে বহুতল ভবন হয়েছে। অর্থাৎ হচ্ছে সরু রাস্তার পাশে দেখবেন বহুতল ভবন। এটা কিন্তু ভবন যে অনুমোদন যে দিয়েছে, তাহলে কারা অনুমোদন কিভাবে দিয়েছে? এখানে কর্তৃপক্ষ দায়ী। কর্তৃপক্ষটা শুধু সিটি কর্পোরেশন নয়, এটা সিটি কর্পোরেশনের বাইরে অনুমোদন দেওয়া হয়েছে বিসি কমিটি, বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি যেটা আছে, সেই বিসি কমিটি বিভিন্ন স্টেক হোল্ডার মিলে, এখানে গণপূর্ত বিভাগও আছে, এরা মিলে আসলে একটা ভবন যে নির্মিত হতে গেলে সেই যেই পরিমাণ রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলি না থাকলেও বিভিন্ন উপায়ে তদবিরের মাধ্যমে এইসব হয়েছে। সেগুলিতে কিন্তু ক্ষুব্ধ রয়েছে সিটি কর্পোরেশনও। সেটা কিন্তু আমরা সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা ওনার কাছ থেকে আমি শুনেছি। আর একটা বিষয় যে এই যে অনেকেই যে অনুমোদন নেওয়ার পরও সেই অনুযায়ী কিন্তু নকশা বহির্ভূতভাবে জায়গা না ছেড়ে একদম আরেকটা ভবনের পাশে ধরেন 1 ফুট জায়গাও না ছেড়ে ভবন নির্মাণ করেছে, এরকম অনেকগুলো ভবন রয়েছে। এই যে অনিয়মগুলি রয়েছে, এই অনিয়মগুলি এখন যদি সংশোধন করতে হয় তাহলে অনেকগুলি ভবন ভাঙা পড়বে। সেই বিষয়গুলি কিন্তু সিটি কর্পোরেশনের প্রশাসক প্রায় সময় বলেছেন যে যেই নির্মাণকারী প্রতিষ্ঠান ভবন করে চলে গেছেন, কিন্তু অনিয়ম করে চলে গেছেন, কিন্তু যাদের কাছে এই ফ্ল্যাটগুলি বিক্রি করে দিয়েছে তাই ভবনটার মালিক হয়ে গেছে একটা ভবনের মালিক অনেক মানুষ। সেক্ষেত্রে এটা যদি ভাঙা হয়, সেক্ষেত্রে একটা মানুষের জীবনের সর্বোচ্চ যে সঞ্চয় সেটা দিয়ে যেই একটা ফ্ল্যাট কিনেছে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, এরকম হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য কিন্তু এখন নতুন করে যেসব ভবনগুলি হচ্ছে সেগুলিতে কাউন্সিলিং করে যেন তারা ভবন নকশা মেনে ভবনগুলি নির্মাণ করেন, সেই বিষয়ে তিনি চাচ্ছেন যেন সমাধানটা এইভাবে হয়। কারণ আইন প্রয়োগ করে আসলে এখন ভবন ভেঙে সমাধান করা সম্ভব নয়, সেটাই কিন্তু তিনি বলছিলেন। সিটি কর্পোরেশন সেটাই চাচ্ছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ঠিক তাই সাদেক, আপনার মাধ্যমে জানছিলাম যে ময়মনসিংহ নগরী হয়েছে, সেখানে বিভাগীয় শহর হয়েছে, কিন্তু সেভাবে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নীতিমালা মারা হয়নি এবং সাধারণ মানুষের মতো আসলে আমাদেরও প্রত্যাশা যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে নতুন অবকাঠামোগুলো সেগুলো আইন মেনেই হবে। সাদেক, আপনাকে ধন্যবাদ।